নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। লাভের কয়েকটা খবর আছে, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ বাম্পার খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আপনাদের যদি মোবাইল আছে এবং অনেক সময় হেরে যায়, আমরা খুঁজে বের করতে পারি না, তো আপনাদের সবার জন্য, প্রত্যেক যারা মোবাইল ব্যবহার করছেন, যারা ডিভাইস ব্যবহার করছেন, তাদের প্রত্যেকের জন্য হচ্ছে একটা ভালো খবর। সেই ভালো খবরটা কি, যে গুগল একটা জিনিস লঞ্চ করতে চলেছে, একটা সফটওয়্যারের মতো একটা জিনিস একটা সফটওয়্যার লঞ্চ করতে চলেছে। সেটার নাম হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক। সমস্ত পৃথিবীতে শীঘ্রই, মানে ইতিমধ্যেই সেই ডিভাইসটা, সেই ইয়েটা আর কি, সেই সফটওয়্যারটা লঞ্চ করবে। সেই সফটওয়্যারের সাহায্যে কী করবে, যে কোনো গ্যাজেট যেটার সঙ্গে আপনি সেই সফটওয়্যারটা লিঙ্ক করবেন, সেটা সুইচ অফ অবস্থায়, অফলাইন অবস্থায় থাকলেও সেটাকে ডিটেক্ট করা যাবে কোন জায়গাতে আছে, সেটার এক্স্যাক্ট লোকেশন পাওয়া যাবে। বিরাট বড় একটা জিনিস গুগল সেটা আবিষ্কার করেছে বলতে পারেন, নিয়ে আসছে। স্মার্টফোন থেকে শুরু করে হেডফোন, ইয়ারবাডস যদি আমরা কোনো জায়গাতে রেখে পড়েছি, তো সেটা কোন জায়গাতে আছে এক্স্যাক্ট লোকেশন, সেই সফটওয়্যারটাতে, সেই অ্যাপটাতে একটা অ্যাপ থাকবে আর কি, সেই অ্যাপের মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারবেন। দর্শক, বাম্পার একটা জিনিস। যেহেতু আমরা এখন অ্যাপেলের যে ফোনগুলো আছে, এইগুলা হেরে যাওয়ার পরেও সেগুলা লোকেশন ট্রেস করা যায়, সুইচ অফ থাকা অবস্থায়ও সেটা দেখা যায়, বোঝা যায়। এখন থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোন যদি আপনাদের হেরে যায়, এই যদি অ্যাপটাতে যদি আপনারা লগ ইন করে যদি আপনারা রাখবেন, তাহলে আপনাদের চুরি হয়ে যাওয়ার পরেও সেই মোবাইলটা আপনারা বের করতে পারবেন। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা সুখবর সমগ্র পৃথিবীবাসীর জন্য। প্রত্যেক মোবাইল যারা হাতান তাদের জন্য বিরাট বড় একটা সুখবর। কারণ আমরা একটা আছে ফাইন্ড মাই ডিভাইস বলে একটা ইয়ে আছে, এটাতে কিন্তু এক্স্যাক্টলি কাজ করে না। সুইচ অফ অবস্থায় থাকলে সেটাকে বোঝা যায় না, জানা যায় না। কিন্তু গুগলের এই যে নতুন অ্যাপ বা এই সফটওয়্যারটাতে সুইচ অফ অবস্থায় যদি থাকেও তবু বের করা যাবে। তার সঙ্গে গাড়ির রিং বা চাবি যেগুলো থাকবে, গাড়ির চাবি, এইগুলোর সঙ্গেও আপনারা কানেক্ট করতে পারবেন। মানে পেয়ার যে ডিভাইসগুলো আছে, এইগুলোর সঙ্গেও কানেক্ট করতে পারবেন। সেগুলো কোনো জায়গাতে আপনারা ভুলে গেলেও সেগুলো আপনারা বের করতে পারবেন। দর্শকবৃন্দ, এই যে খবরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। শীঘ্রই সেটা লঞ্চ করছে সেই গুগল। দর্শকবৃন্দ, একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হচ্ছে, সেটা শেয়ার না করে আর পারলাম না। দর্শকবৃন্দ, রাঙ্গিরখাড়ির যে আমাদের শিলচরে যে রাঙ্গিরখাড়ির পয়েন্টে দুজন ট্রাফিক হাওয়ালদার, ওনারা দুজন ডিউটি করছেন, ট্রাফিক ইন্সপেক্টর দুজন ডিউটি করছেন, এবং সেই রাঙ্গিরখাড়ি পয়েন্টের যে রাস্তাটা সেটা একটু ভাঙা ছিল। তো দুজন ট্রাফিক ইন্সপেক্টর দুজন, ওনারা সেই রাস্তার পাশেই কিছু সেই ইট ভাঙ্গা ছিল, সেই ইট ভাঙ্গা যে গুঁড়োগুলো যেগুলো আছে, এইগুলোকে নিয়ে নিজেই ওনারা সেই রাস্তাতে দিচ্ছেন। দর্শক, স্যালুট জানাই এরকম যারা লোক আছেন ওনাদেরকে, যারা নিজের স্বার্থ ছেড়েও, এটা কিন্তু ওনাদের কাজ না, কিন্তু ওনারা নিজের কাজ ছেড়েও অন্য কাজেও ওনারা যে সমাজ সেবামূলক যে কাজগুলো সেগুলো করছেন, তার জন্য আমরা স্যালুট জানাই ওনাদেরকে, অশেষ অশেষ ধন্যবাদ। সবাই কিন্তু এই ইয়েটা ওনাদের দুজনকে একটু শেয়ার করবেন, যাতে সবাই একটু উৎসাহিত করতে পারে এবং ওনাদের দুজনকে দেখে অন্যরাও যাতে এরকম করতে পারে। দর্শক, 10 এপ্রিল সৌদি আরবে পালন হবে ঈদ উল ফিতর। দর্শক, সেটা ডেট ঘোষণা করা হয়েছে, মানে আগামীকালকে সৌদি আরবে ঈদ পালন হবে। শিলচরের ডলু চাকা বাগানের যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর যে কথা, সেটাতে এখন স্টে লেগে গেছে। দর্শক, সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন নোটিশ। সেটা সুপ্রিম কোর্ট, মানে আগে অনেক শ্রমিকরা, অনেক সংগঠনরা ওনারা অ্যাপিল করেছিলেন যে এই ইয়েটাতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট না বানানোর জন্য। সেখানে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যদিও সরকার তাদেরকে ঘর দেওয়ার জন্য সরকার বলে দিয়েছে তাদেরকে ঘর দেওয়া হবে বলে, কিন্তু তারপরেও ওনারা সেই আবেদন করেছিলেন। তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যে এখন সুপ্রিম কোর্ট সেই জিনিসটা দেখবে, সেই কেসটা দেখবে, দেখার পরে যে ডিসিশন নেওয়া হবে সেটা কি গ্রিনফিল্ড এয়ারপোর্টটা সেখানে হবে কি না। দর্শকবৃন্দ, এদিকে আবার তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ সুস্মিতা দেব মহোদয়া, উনি মন্তব্য করেছেন যে এই যে জমিটা যেটা অ্যাকুইজিশন করা হয়েছে, সেটা বেআইনিভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে, এবং এখন যেহেতু সুপ্রিম কোর্ট সেটাতে অর্ডার জারি করে দিয়েছে কাজ না হওয়ার জন্য, সেখানে অন্ততপক্ষে 10 বছর লাগবে বলে উনি এরকম একটা মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, এই যে গ্রিনফিল্ড এয়ারপোর্টটা হলে আমাদের এদিকে কি ডেভেলপমেন্ট হবে কি হবে না, আপনারা আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলার নর্থ নারায়ণপুর পার্ট 4 সেই গ্রামে স্বাধীনতার পরেও এখন অবধি অনেক সরকার তো আসছেন, কিন্তু সেই গ্রামের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা বানাতে পারছে না কোনো সরকার। গ্রামের ছেলেমেয়েরা যেতে পারছে না ওনারা ভালোভাবে স্কুলে বৃষ্টির দিনে। তার সঙ্গে সঙ্গে কোনো যদি গর্ভবতী মহিলা হন, অনেকের তো গ্রামের রাস্তাতে নিয়ে যাওয়ার সময় ডেলিভারি হয়।
অনেকের একজন মহিলার নাকি সেখানে সেই রাস্তাতেই প্রাণ হারিয়েছেন সেই ডেলিভারি নিয়ে যাওয়ার সময় বলে গ্রামবাসীরা মন্তব্য করছেন। এবং এইবার যদি ওনাদের রাস্তার যদি সদুত্তর ওনারা পান না, তাহলে এইবার ওনারা ভোট বয়কট করবেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। নর্থ নারায়ণপুর পার্ট 4 হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আমরা সমস্যা স্যার ওই যে রাস্তার সমস্যাটা আর কি। আজকে মনে করেন আমার বয়স 55 বছর বয়স হইল। এই 55 বছর বয়স থেকে মনে করেন 18 বছর বয়স পর্যন্ত আমি ম্যাচিউরড হয়েছি। তখন থেকে আমরা এই রাস্তার যে সমস্যাটা করতেছি আর কি। এর মধ্যে মনে করেন সরকারও 2-3 কোয়ালিটির সরকার পাইলাম, এজিপি সরকার পাইলাম, কংগ্রেস সরকার পাইলাম, এখন বর্তমান বিজেপি সরকার। এই বিজেপি সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমরা এই যে রাস্তার যে সমস্যাটা করতেছি আর কি, এই রাস্তাটা যাতে আমরা আর এই বর্তমান সরকারে আমরা মানে রাস্তাটা যেভাবে দেই না আর কি, আমরা রাস্তাটা করি। আমরা একজন পেশেন্টের যদি নেওয়ার সময় মনে করেন রাত্রে যদি আমরা একজন পেশেন্ট লইয়া যাইতে হয়, তখন যদি একজন গাড়িওয়ালারে আমরা যদি কল করি, হে কবে না রে বাবা তোমরা রাস্তা খারাপ, আমি তোমরা টিপ পারতাম না, তোমরা পারলে বইয়া রাস্তা মেইন রাস্তা টানো, আমি এখান থেকে লইয়া যাইনি। এখান থেকে প্রায় ধরুন 3 কিলোমিটার হয়ে যাব মেইন রাস্তা। হয় আমরা তো এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা যদি 900 কত বুট, আমরা 57 বুট, এই 957 বুট আমরা যদি আমরা এই ইলেকশনের আগে আমরা রাস্তার কোনো সমাধান না পাই, তবে আমরা এই 957 বুট আমরা বয়কট করবো। আমরা ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 0384223406 কাছাড় জেলার দোলাই বিধানসভা কেন্দ্রের বুধন চৌহান রোডের বিভিন্ন জায়গাতে ভাঙ্গা, কারণ রাস্তার উপর দিয়ে অনর্গল সেই মাটির ট্রাকগুলো চলছে। গ্রামের মানুষেরা অনেকবার বাধা দিলেও সেটা শুনছে না কেউ। গ্রামের মানুষেরা লিখিতভাবে বন বিভাগে, থানাকে কমপ্লেইন করলেও সেটার কোনো উত্তর ওনারা পাচ্ছেন না, এবং দিনের পর দিন সেই রোডটা খারাপ হয়ে যাচ্ছে। সেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, খারাপ হয়ে গেলে কি আবার রিপেয়ার হবে, সেটা নিয়ে ওনারা এখন প্রশ্ন করছেন প্রশাসনের কাছে। দর্শকবৃন্দ, বছর ধরে আমরা এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাওয়া আসার জন্য বেজান অনেক প্রতিবাদ করেছি। ওরা মাটির গাড়িওয়ালা এবং মাটির মালিকরা কোনো মতেও ওরা মানে না। 2 দিন 3 দিন গাড়ি বন্ধ করব, পরে আবার তারা মাটির গাড়ি চালানি শুরু করে। এই রাস্তার উপর দিয়া স্কুলের ছাত্র যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়, মানুষও আমরা যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়। স্কুটি বাইক নিয়ে যাওয়া আসা করার সময় মাটির গাড়ির এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে, তারা জল মারি দেয়, তখন এটা স্লিপ খাইয়া মানুষ বেজায় পড়ে, বেজায় জখম হয়েছে, বেজায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তারারে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি যে তোমরা মাটির গাড়ি রাস্তার উপর দিয়া চলাফেরা আর করবেন না, কিন্তু ওরা আমাদের কোনো কথাও শুনে না। আমাদের উপরে গারগাট্টামি দেখাইয়া, জোর দেখাইয়া আমরা গাড়ি চালাইব। গ্রামের মানুষে আপনারা কি করতে পারেন করেন, আমরা চালাইব, নিচ্ছি, চালাইব আবার। এই নমুনার ব্যবহার তারা করতেছে, করিয়া যাইতেছে। আমরা কি সরকারের মানুষ নয়? আর আমরা কি এই এরিয়ার মানুষ নয়? আমরা এটার প্রতিবাদ আমরা সরকারের কাছেও জানাইছি এবং আমরা প্রশাসনের কাছেও জানাইছি। তারা কোনো অ্যাকশন নের না, যার ফলে মাটির গাড়ি অনবরত চলাফেরা করতেছে। ওরা মাটির গাড়ি আলাইনতে আবার বলে যে আমরা তো গাড়ি ট্যাক্স দেওয়া রোডের উপরে দিয়ে চলছি। ওরা যদি ট্যাক্স দেওয়া যদি চলে, যে গ্রামের মানুষ কি লেট খাবে আর লেট খাইয়া বাড়িতে আসবে? এই নমুনার কি ব্যবহার? হাইলাকান্দি জেলার ঘাড়মুড়ার জ্যাকবপুর গ্রামে গত 5 নভেম্বর কয়েকটি বাড়িতে অবকারী বিভাগের লোক বলে কয়েকজন ঢুকে তল্লাশি চালায়, মদ আছে বলে তল্লাশি চালায় কয়েকটি বাড়িতে, এবং সেই গ্রামেরই একজন যুবক
রাহুল দাস নামের একজন যুবকের কাছ থেকে ভয় দেখিয়ে নাকি 30,000 টাকা ওরা নিয়ে গেছে বলে সেই গ্রামের লোকেরা এরকম একটা অভিযোগ করছে। 3 দিন পরে সেই গ্রামের লোকেরা এবং সেই রাহুল দাস সেই হাইলাকান্দিতে ডিসির কাছে গিয়ে উনি একটা নালিশও করেছেন সঠিক তদন্ত করার জন্য, কিন্তু এত মাস পরেও এখন অবধি সেই তদন্তটা প্রশাসন করছে না বলে ওনারা সেরকম মন্তব্য করছেন এবং প্রশাসনের কাছে ওনারা রিকোয়েস্ট করছেন এই যে কেসটা, এই যে ঘটনাটির সঠিক তদন্ত করার জন্য। দর্শকবৃন্দ, 5/11 তারিখে রবিবার সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে হঠাৎ আমরা গরু আইছি এক্সাইজ অফিসার ইয়া ঢুকছে, সব গরু ঢুকছে। এরপরে আমরা গরু কিছু পাইছে না, সব গরু বিছনাপত্র আমরা যে ডকুমেন্টের যে বাস্ক আছে বড্ডা সুড্ডা সব কিছু তারা খুলিয়া সব কিছু নিচে ফেলাইয়া গেছে গিয়া। বিছনাপত্র আমরা রান্নাঘরে গিয়া ঢুকছে, রান্নাঘরের সব জলও সব নিচে ফেলাই দিছে ডালিয়া। এরপরে কিছু পাইছে না। এরপরেও কয় তারা আমারও কইছে তারা লগে যেতে লাগবে। তারা লগে যেতে করিয়া আমার ঘরটি বাইর করে লইয়া গেছে। বাইর করে লইয়া যাওয়ার পরে আমি বললাম আমি কিতা দোষ করছি যা, কয় না চল 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 তোর মদ বেসত, গ্রামের মানুষ হচ্ছে তোর মদ বেসত। এরপরে আমার লইয়া গেছে গিয়া রাস্তাত লইয়া গেছে। তখন আমার বাবা আইতরা দোকান থেকে রামনাথপুর থেকে। আবার পরে আমি কইছি ওলা আমার তারা ধরে লইয়া যার আমার 3 মাসের জেল দিত তারা। কইছে গৌতমরার বাইক না প্রাক্তন মন্ত্রী গৌতমরার বাইক না, তারা আমরা কিচ্ছু করতাম পারতাম না। মন্ত্রী গৌতমরার কথা কইয়া আমরা করাই হুমকি দেয় সিআরপিটি ধরে লইয়া যাইব গিয়া, তারা কিচ্ছু করতাম পারতাম না। এরপরে নিচে নেওয়ার পরে ডরাইয়া আমরা তার কাছে 30,000 টাকা দিছি। গরু আসলো না, দাঁড় করিয়া নিয়ে 30,000 টাকা দিছি। তারপরে কইছে যদি কারোর খোঁজ 30,000 টাকা দিছ কারোর খোঁজ, পরবর্তীতে তোরে আবার ফাঁসাইম, তোর বাড়িতে নিয়ে আমরা নিজে আনিয়া ড্রাগস রাখমু মদ আনিয়া তোরে আবার ফাঁসাইম। ও কথা কইছে। যে কইছে তার নাম হইল অংশুমান রায়। আরেকজন আসলো লগে অরজিৎ দে, বাড়ি হলো কাটলিছড়া। প্রায় সময় তারা ওদিকে আয় আমরা ওদিকে। আরেকজনের নাম হইল সমরজিৎ দে, আরেকজনের নাম অপরাজিতা রায়। এরা আইসে। তারা যেদিন আইসে আর 3 দিন পরে আমি হাইলাকান্দির ডিসির কাছে একটা এফআইআর জমা দিছি। জমা দেওয়ার পরে আমরা পুরো গ্রামের মানুষে প্রায় গ্রামের 100 মানুষে মিলিয়ে আমরা ডিসির কাছে একটা নিয়ে দিছি। এরপরে ও ডিসির কাছে রামনাথপুর থানা আইছে শুনছি। 1 মাস পরে ওটা আইছে, আবার পরে এখানে গুম করে রাখি দিছে রামনাথপুর থানা। এটার কোনো সুবিচার এখনো পাইছি না। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু যদি সমস্যা থাকে কমেন্টে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।